আল্লাহ আমার 1 লাখ টাকার ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমার কাছে কোনো সময় কোনো কিছু চাইনি আর চাইবো না, আমাকে 1 লাখ টাকার ব্যবস্থা করে দাও। আমিন। বাইস্তা চল তো। আচ্ছা কাকা চলেন। ওই ফকির বাচ্চা, তোর মা বাপ কিছু শিখাই নেই তোরে? আর প্রতিদিন নামাজ পড়াস, আর প্রতিদিন আল্লাহর কাছে টাকা চাস। আল্লাহ কি তোর টাকা দিয়ে দেবো? পকেটে বইতে দিয়ে দেবো? টাকা কি গাছের পাতা? চাইলি আর পায়ে গেলি, তোরে যাতে এই মতো না দিই। আর যদি কথা না শুনোস তাহলে পাওয়ার আড্ডুকুটি ভাঙিয়ে হাতে ধরা দিব, আর যাতে না দেখি। ভাই ছোট ভাই শোন, নামাজ পড়ার জন্য মসজিদ আছে, মসজিদে যাবি আর ভাগ। আর শোন কি কইতেছে বুঝতে পারছিস তো? চায় কি দহস? যাইতে যা, যাস থেকে যা। চলেন কাকা, সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিছি। ওই থেকে যারা আসে। কিরে বন্ধু, কিরে গো কাকা, এই পোলাটার সাথে আপনার সকাল সকালে এরকম ব্যবহার করলেন কেন? বাঁচতে এই ফকির নির্ভলা প্রতিদিন নামাজ পড়ে আর প্রতিদিন আল্লাহর কাছে টাকা চা। টাকা কি এত সস্তা? টাকা কি চাইলে পাওয়া যা? আর টাকা কি গাছ পাতা? আরে বন্ধু, বিষয়টা তুই লক্ষ্য করস নাই? ওই বাচ্চাটা প্রতিদিন নামাজ পড়বো আর আল্লাহর কাছে টাকা চাইবো। টাকা কি গাছের পাতা যে চাইলেই পাইবো? টাকা গাছের পাতা না হতে পারে, কিন্তু তোরা এই ছেলেটার সাথে খারাপ ব্যবহার করা ঠিক হয়নি। আর সবই বুঝলাম, তোদেরকে এই কাজটা করা ঠিক হয়েছে। এই পোলাটা তো মাইর দূর করলে এটা কি ঠিক? ও তো কোনো খারাপ কাজ করে নাই, ও আল্লাহর কাজ করতেছে, আল্লাহর কাছে ইবাদত করতেছে আর আল্লাহর কাছে চাইতেছে। আর দেওয়ানের মালিক হইছে আল্লাহ। হয়তো ঠিকই করতেছে, হয়তো আল্লাহর কাজ করতেছে, হয়তো ভালো কাজ করতেছে, হয়তো কোনো খারাপ কাজ করে না। ছেলেটা হয়তো বিপদে পড়ছে, এই কারণেই আল্লাহকে ডাকতেছে। আর তোরা কি করলি? আর তোরা ইচ্ছা মতো অপমান করলি। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোরা থাক, আমি আসতেছি। তোরা এখানে দাঁড়ায় থাক, কাকা এখানে দাঁড়ায় থাকেন। আল্লাহ এই রমজান মাসে আমার বোনটা একটু সুস্থ করে দাও। এই ছোট ভাই, এই দাঁড়াও। ভাইয়া তোমার হয়েছে কি? আর তোমাকে দেখতেছি আমাদের মাঠে প্রতিদিন এসে তুমি নামাজ পড়তেছো আর আল্লাহর কাছে 1 লাখ টাকা চাইতেছো। এটার কারণ কি বলো তো? আর তোমার বয়সও তো বেশি না, তুমি প্রতিদিনই আল্লাহর কাছে 1 লাখ টাকা চাও, তোমার সমস্যা কি বলো তো? সত্যি কথা বলতে ভাইয়া, এই দুনিয়াতে আমার ছোট বোন ছাড়া আপন বলতে আর কেউ নাই। ভাইয়া কিছুদিন ধরে আমার বোনটা খুবই অসুস্থ। ডাক্তার বলছে আমার বোনের চিকিৎসা করতে 1 লাখ টাকা লাগবে। আমি তো ছোট মানুষ, এতগুলো টাকা আমি কোথায় পাবো? এই জন্য মুনাজাত কইরা প্রতিদিন আল্লাহর কাছে মুনাজাতে 1 লাখ টাকা চাই। এই দুনিয়াতে আমার বোনটা ছাড়া আর কেউ নাই। ভাইয়া তোমার কথাটা শুনে খুবই কষ্ট পেলাম। আর তোমার বাবা মা? ছোটবেলা আমার বাবা মা বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমাকে আর আমার বোনকে রেখে। তোমার কথাটা শুনে আমি খুব কষ্ট পেলাম। আর তোমরা থাকো কোথায়? আর তোমাদের বাসা কোথায়? আমাকে একটু নিয়ে যাবে তুমি? ওই মেম্বার বাড়ি বস্তিতে থাকি, আপনি কি আমার সাথে যাবেন? ভাইয়া আমাকে নিয়ে যাও, ঠিক আছে চলো। আর তোমার বোনে কি হয়েছে সেটাও দেখে আসতে পারবো, ঠিক আছে চলো যাও। ওই যে আমাদের বাসা। ঠিক আছে চলো, জলদি করে যাই তোমাদের বাসায়। ভাইয়া আপনি এখানে একটু দাঁড়ান, আমি আমার বোনের দেখা নিয়ে আসতেছি। ঠিক আছে ছোট ভাই, তুমি যাও। ইয়া এটাই আমার বোন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, তোমার ভাইয়ের সাথে ওই মাঠে পরিচিত হয়েছে, আর তুমি নাকি অনেক অসুস্থ, এই জন্যই তোমাকে দেখতে আসলাম। ডাক্তার বলছে আমার টিবি রোগ হয়েছে। ভাই আপনি এখানে না দাঁড়ায় ভিতরে চলেন। তোমাদের এখানে আজকে যাব না, অন্য আরেকদিন যাব। তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন? ভাইয়া ডাক্তার তো দেখাচ্ছি, ডাক্তার বলছে অপারেশন করতে, অপারেশন করার জন্য তো টাকা নেই। ভাইয়া আমরা তো বস্তিতে থাকি, টাকার অভাবে মনে হয় আমার চিকিৎসা হবে না। আরে বোন, এইগুলো কথা বলতে নেই বুঝছো। আর বাচ্চা মরার কথা তো হচ্ছে আল্লাহর হাতে। আর দেখি তোমাদের জন্য কি করতে পারি আমি, বুঝছো। তাহলে বোন তুমি একটু ঘরে গিয়ে রেস্ট করো, ঠিক আছে? আমি আসতেছি। বন্ধু এই যে এখানে 1 লাখ টাকা আছে, আর টাকাটা দেখে নে। আচ্ছা যাক, তাহলে ঠিকঠাক আছে তো সব টাকা এখানে? বন্ধু তোকে একটা কথা জিজ্ঞেস করি, যদি কিছু মনে না করিস। হ্যাঁ বল। এটা তো ভালোই চলছিল, তাহলে বিক্রি করলি কেন? তাহলে একটা কথা শোন, আমার একটা বোন খুবই অসুস্থ, এই জন্য আমি আমার হোটেলটা 1 লাখ টাকা বিক্রি করে এসেছি। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই থাক। এই ছোট ভাই এদিকে আসো। ভাইয়া আপনি আসছেন, আপনি একটু দাঁড়ান, আমি আসতেছি। বোন, ভাই,
এখানে 1 লাখ টাকা আছে, তুমি তোমার বোনকে কালকে চিকিৎসা করাও। আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না। আরে কি বলো, আমার যদি বোন থাকতো আমার বোনকে আমি চিকিৎসার টাকা দিতাম না? আপনাকে আমি কিভাবে যে ধন্যবাদ জানাবো বলার মতো আমার কাছে কোনো ভাষা নাই। আমার যদি ছোট বোন থাকতো আমি তাদেরকে হেল্প করতাম না? আর এখানে ধন্যবাদ বলার কোনো কিছুই নেই ভাইয়া। রিজিকের মালিক সেই উপর আল্লাহ, আর এই পৃথিবীতে কারো সিল্লা কে বেঁচে থাকবে সেটা কেউ বলতে পারে না। আর বন্ধুরা, আসুন আমরা গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াই। আর আমাদের ভিডিওটা কিরকম লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।